পোড়ার বাজারে গিয়ে চায়ের দোকানে বসে আপনি অমুক চায়ের দোকানে সারাদিন সিনেমা দেখতেছেন। এখন আগে তো সিনেমা দেখতে যেত সাতক্ষীরা শহরে, কিন্তু এখন আপনি পোড়ার বাজারে সিনেমা দেখতে চলে যান, একটু মাগরিবের সালাত আদায় করে চায়ের দোকানে বসে সারাদিন সারা রাত দেখা যায় যতক্ষণ পর্যন্ত সুযোগ থাকে সিনেমা দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন। এখন আপনার সন্তান দেখতেছে যে আমার বাবা তো সিনেমাখোর, আমার বাবা তো সিনেমা দেখে, আমার বাবা তো গান বাজনায় জড়িত হয়, আমার বাবা তো পাপাচারে জড়িত হয়, তাহলে আমি কেন সিনেমা দেখবো না? আমার সিনেমা দেখতে অপরাধ, সমস্যা কোথায়? তখন আপনার সন্তান কানে হেডফোন লাগায়, সে গান শুনতে সুযোগ পায়। আপনার সন্তান সে প্রকাশ্যে সিনেমা দেখতে সুযোগ পায়। আপনার সন্তান বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করতে সুযোগ পায়। যার কারণেই তো মুসলমানদের ঈদের আনন্দ আজকে, যার পাপ থেকে মুক্ত হতে পারে তার জন্য ঈদের আনন্দ ছিল। কিন্তু বর্তমান ঈদের আনন্দ চলে গেছে কোন দিকে? যারা যত বেশি গান বাজনা বাজাতে পারে, ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, বক্স ভাড়া করে, মোড়ের মাথায়, বাজারের মাথায়, বাড়িতে বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে ঈদ আনন্দ উদযাপন করার প্রচেষ্টা চালায়। কেন? এরা সুযোগ পেয়েছে কোথা থেকে? পরিবারের সদস্যদের কাছ থেকে। সুযোগ পেয়েছে কার কাছ থেকে? তার বেদিন বাবার কাছ থেকে। তার বেদিন পরিবারের উন্নত, তার মানে তাকে সে আইডল মনে করে, ওই পরিবারের সদস্য যদি সে বাধা দিত, তাহলে সন্তান কিন্তু এরকম পথভ্রষ্ট হতে পারতো না। কেন? আপনি কি অস্বীকার করতে পারবেন তারা কি আব্দুল্লাহর সন্তান না? তারা কি আব্দুর রহমানের সন্তান না? তারা কি আব্দুর রহিমের সন্তান না? তার মানে তারা কি মুসলিম পিতার সন্তান না? যদি মুসলিম পিতার সন্তান হয়, তাহলে তার বাবা যদি উন্নত চরিত্রের অধিকারী হতো, সন্তান কি কখনো এগুলা করার সুযোগ পেত? পশ্চিমকালও সম্ভব নয়। কেন? একজন দিনদার বাবা বেঁচে থাকা অবস্থায় তার সন্তান এই পাপগুলা করবে, ওই বাবা মেনে নিবে? এটা তো আমরা বুঝি না, কিন্তু সমাজে অহরহ চলতেছে। সমাজে পাপাচার, গুনাহ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো পরিবারের প্রধান যে তিনি উন্নত চরিত্রের অধিকারী না হওয়া। চরিত্রের দিক দিয়ে যখন গাফেল হয়ে যায়, তখন সন্তানরা প্রেম প্রীতি ভালোবাসার নামে বিভিন্ন জায়গায় গিয়ে নোংরামি ছড়ায় এবং তারা সমাজে অশ্লীলতা, বেহায়াপনা ছড়ায়। এভাবেই সমাজ ধ্বংস হয়ে যায়, এভাবেই পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। স্বামীর সামনে স্ত্রী বেপরদায় চলার সুযোগ পায়, স্বামীর সামনে স্ত্রী বেহায়াপনায় চলার সুযোগ পায়। কেন? স্বামী যদি বেদিন হয়, স্বামী যদি উন্নত চরিত্রের অধিকারী হতে না পারে, তাহলে তার স্ত্রী কিন্তু কখনো দিনদার হতে পারে না। এই জন্য অধীনস্থদের পূর্বে নিজেকে আগে দিনদার হওয়ার চেষ্টা করতে হবে, উন্নত চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে পরিবারগুলো হবে আদর্শিত পরিবার এবং আমাদের সমাজ হবে শান্তিপূর্ণ সমাজ, আমাদের পরিবারগুলো হবে শান্তিতে পরিপূর্ণ একটা পরিবার। এজন্য আমাদের চেষ্টা করতে হবে নিজে দিনদার হওয়ার জন্য। যদি আমরা আদর্শিত স্বামী হতে চাই, তাহলে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে আমাদের।